অসময়ে প্রেম, বা ধরো কারোর জীবনে যদি দ্বিতীয়বার প্রেম আসে, তখন কি করা উচিত? আজকে এমন একটি প্রেমের কথা বলবো যে প্রেম নিয়ে সচরাচর কেউ কথা বলতে চায় না, কিন্তু এই প্রেমটাও বহু মানুষের জীবনে আসে। অনেকেই না ভয়ে নিজের এই প্রেমের কথা কখনো কারোর কাছে প্রকাশ করতে চায় না বা পারে না। তার কারণ আমাদের সমাজ, আমাদের পরিবার এই প্রেমটাকে অ্যাকসেপ্ট করে না, বরঞ্চ এমন কিছু কিছু কথা ধেয়ে আসে যার কারণেই ভয়ে মানুষ নিজের মনের কথা কখনো বাইরে প্রকাশ করে না। কিন্তু আমার মনে হয় আমরা যদি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি, একটু ভিন্নভাবে ভাবি, তাহলে অনেক মানুষ না নতুন করে আবার বাচ্চার স্বপ্ন দেখতে পারত। গতকালকে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, আর এই বিষয়ে আমার মাঝে মাঝেই অনেকের সঙ্গে কিন্তু কথা হয়, এবং আমি মাঝে ঠিকও করেছিলাম এই বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিছু মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে, কিছু মানুষ নিজের মনের মধ্যে কুসংস্কার, নিজের কিছু বদ্ধমূল ধারণা নিজের মধ্যে রেখে দিয়েছে, এবং সেই ভাবনা এবং সেই ধারণার ফলে অনেকেই কিন্তু ভয়ে নিজের কথা কখনো প্রকাশ করে না। কিন্তু ওই যে আগেই বললাম, আমরা যদি একটু ভিন্নভাবে ভাবি, তাহলে কিন্তু বিষয়টা অনেক সহজভাবে আমরা কিন্তু নিতে পারি। অনেকেই কিন্তু তার মনের কথা জানায়, যারা তাদের মনের কথা অন্য কাউকে বলতে পারে না, কিন্তু আমার সঙ্গে বলতে পারে, কারণ সেই স্পেসটা আমি দিই। আর আমি দেখি যখন এই ধরনের মানুষগুলো কথা বলে, তখন না ভিতরে একটা লজ্জা, একটা ভয়, একটা সংকোচ কাজ করে। অনেকেই আমাকে প্রথমে এটা বলে, ম্যাডাম আপনি কিছু মনে করবেন না তো, আমাকে খারাপ কিছু ভাববেন না তো, বা দিদি তুমি খারাপ কিছু ভাববে না তো, আমার সম্পর্কে শোনার পর আমার সম্বন্ধে কোনো খারাপ ধারণা তৈরি করে নেবে না তো। যখন এই কথাটি বলে তখন আমি বুঝে যাই কি বলতে চাইছে। তো প্রথমেই একটা স্পেস দিয়ে দিই যাতে করে সে তার পুরো কথাগুলি আমার সঙ্গে শেয়ার করতে পারে। তো গতকাল এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারাও কিন্তু এই অসময়ে প্রেমে পড়েছে। হ্যাঁ, অসময়ে বলছি তার কারণ প্রেমের না অনেক ভাগ রয়েছে। আমরা যেমন নির্দিষ্ট বয়সে হয়তো আমাদের প্রিয় মানুষটিকে পেয়ে গিয়েছি, এমন বহু মানুষ রয়েছে যারা হয়তো ওই বয়সে, মানে যখন প্রেমে পড়ার বয়স, তখন তাদের জীবনে প্রেম আসে না। কোনো একজনের সঙ্গে তারা হয়তো ঘর করছে, সংসার করছে, কিন্তু ভিতর থেকে ভালোবাসে কি না অনেকেই না সেটা জানে না। সংসার করতে হয়, করছে, বাচ্চা লালন পালন করছে, সমস্ত কিছুই করছে, কিন্তু প্রেম ভালোবাসা এগুলো নিয়ে আলাদা করে হয়তো কখনো তারা ভাবেইনি। এভাবেই হয়তো অনেকটা বছর কেটে গেছে, অনেকটা সময় পেরিয়ে এসেছে। তারপর তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে ওই মানুষটি হয়তো এই পৃথিবীতেই নেই, তার সঙ্গে নেই। এরপর হয়তো বাকি জীবনটা একা একা কাটানোরই সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করেই অসময়ে হয়তো তার লাইফে এমন কেউ চলে আসলো যেই মানুষটি হয়তো তাকে প্রচণ্ডই ভালোবেসে ফেলেছে, কিন্তু এই মানুষগুলি কখনো নিজেদের এই ভালোবাসার কথা বলতে পারে না। ওই যে বললাম, গতকাল যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি একজনকে ভালোবাসেন। সেই ভদ্র মহিলার হাজবেন্ড কিন্তু আমাদের মাঝে এখন আর নেই। তো তিনি তার বাচ্চাদের লালন পালন করছেন, সংসার করছেন, সংসার সামলাচ্ছেন, সমস্ত কিছুই করছেন। কোথাও একটা মনের মধ্যে কষ্ট, খারাপ লাগা কাজ করে। কিন্তু আসলে কি বলতো, সারাদিন কাজের শেষে একজন মানুষের না খুব প্রয়োজন, যেই মানুষটার সঙ্গে সারাদিনের ঘটনা খুলে বলতে পারবে, সারাদিনের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে পারবে। এরকম মানুষ না প্রত্যেকেরই খুব প্রয়োজন। তবে এই মানুষগুলির কথা শোনার মতো মানুষ কিন্তু থাকে না। বাচ্চারা যে যার কাজে ভীষণ ব্যস্ত, সবাই সবার লাইফ নিয়ে ছুটছে, তো মায়ের কথা শুনবে কিংবা বাবার কথা শুনবে এরকম সময় তাদের হাতে নেই। ফলে এই মানুষগুলি ভিতরে ভিতরে গোমড়াতে থাকে, বুকের মধ্যে যন্ত্রণা কষ্ট নিয়ে কিন্তু চলতে থাকে। এই চলন্ত পথে যখন এমন কাউকে পাই যেই মানুষটি হয়তো তার সঙ্গে কথা বলছে, তার মনের কথা বুঝছে, তাকে সময় দিচ্ছে, তার মানসিক যত্ন নিচ্ছে, তখন কিন্তু তারা অনেকটা বেশি নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু মনের কথাটা কখনো বাইরে প্রকাশ করতে পারে না, কারণ আমাদের সমাজ, আমাদের পরিবার কখনো এই সম্পর্কগুলোকে মেনে নেয় না। এর জন্যই অনেক মানুষ নিজের মনের কথা নিজের মনের মধ্যেই রাখে, কখনো কাউকে জানতে দেয় না, নিজের ইচ্ছার কথা কখনো প্রকাশ করতে পারে না। আর যদি প্রকাশ করেও ফেলে, আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করি না, বরঞ্চ প্রচুর কথা শুনিয়ে দিই, এমন এমন ভাষা প্রয়োগ করি
যেই ভাষা শোনার পর তার মনের মধ্যে ইচ্ছাটা আবার মরে যায়, সে কিন্তু সেই ইচ্ছার প্রকাশ কখনো আর করবে এরকম সাহস বা এরকম মনোবল আর নিজের মধ্যে খুঁজে পায় না। কিন্তু আমরা যদি একটু পজিটিভভাবে বিষয়টা দেখি, আমরা যদি এটা ভাবি যে মানুষটির তো বাঁচার এখনো অনেকটা দিন বাকি রয়েছে, তো এই কটা দিন যদি একটু ভালোভাবে বাঁচে, এমন একজন মানুষ যদি তার পাশে থাকে যে তাকে সময় দিচ্ছে, তার যত্ন নিচ্ছে, তাকে দেখছে, তার মনের কথা শুনছে, তাহলে ক্ষতি কি? চলো না আমরা সকলে একটু ভিন্নভাবে বিষয়টা ভাবি। কিন্তু অনেকে না ভাবে না। অনেকেই ওই যে বললাম, যদি তার মায়ের জীবনে কিংবা তার বাবার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে, যদি দেখে যে তার মা তার বাবা অনেকটা সময় সিঙ্গেল লাইফ কাটাচ্ছে এবং পরবর্তীতে তার জীবনে কেউ একজন এসেছে, এটা শোনার পর ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু নেগেটিভ কথা বলে, এমন কিছু কথা বলে দেয় যার ফলে কিন্তু ওই মানুষটি নিজেকে আবার গুটিয়ে নেয়। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ করব, আমাদের আশেপাশেও যদি আমরা দেখি এরকম কোনো ঘটনা ঘটছে, হয়তো মানুষটি অসময়ে প্রেমে পড়েছে, কাউকে তার ভালো লাগছে, তাহলে আমরা তাকে ইন্সপায়ার করব। যদি দেখা যায় যে ওই মানুষটির সঙ্গে সে ভালো থাকবে, কিছুটা সময় সে কাটাতে পারবে, লাইফের শেষ অংশটা কোনো একজনকে পাবে যার সঙ্গে সে তার মনের কথা শেয়ার করতে পারবে, তাহলে আমরা কিন্তু ওই মানুষগুলিকে সাপোর্ট করব। দেখো, শুধু খাতায় কলমে শিক্ষিত হলে হবে না, শুধু পোশাক আশাকে আধুনিকতা দেখালে হবে না, তোমার মন মানসিকতা যেন আধুনিক হয় সেদিকে কিন্তু সর্বদাই নজর রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলেই শিক্ষিত নই, আমাদের ভাবনা সেই মানধাত্তার আমলে পড়ে রয়েছে। জানো তো, আমারই একজন পরিচিত মানুষটির বয়স কিন্তু বেশি নয়, একটা দুর্ঘটনায় তার হাজব্যান্ড মারা গেছেন, একটি ছেলে এবং একটি মেয়েকে তিনি মানুষ করছেন। তারা লেখাপড়ার সূত্রে অন্য জায়গায় থাকে, ভদ্রমহিলা একা থাকেন, অনেকটা সময় পেরিয়ে এসেছে। এই মুহূর্তে তার কিন্তু একজনকে ভালো লাগে, কিন্তু ভয়ে কখনো সেটা প্রকাশ করতে পারে না, কারণ ও জানে কেউ এটা মানবে না, বরঞ্চ এমন কিছু কথা শুনিয়ে দেবে যেই কথাগুলি সারা জীবন হয়তো তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তো এটা শুধু ইনার ক্ষেত্রেই নয়, অনেকের জীবনেই কিন্তু ঘটে। এই ভদ্রমহিলার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু বয়স খুব কম ছিল এবং বাড়ি থেকে বিয়ে দিয়েছিল, জানতোই না ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস, কেবলমাত্র সংসার করে গেছে। হয়তো সেই সময় তার জীবনে প্রেম আসেনি। দেখো, আমি বারবার বলি, সংসার করলেই কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে তা কিন্তু নয়। এমন হতেই পারে এখন যে মানুষটিকে ভালো লেগেছে এটাই তার লাইফের হয়তো প্রথম প্রেম, এই মানুষটির কাছেই হয়তো প্রেম কি জিনিস সেটা সে বুঝতে পারছে, সে জানতে পারছে। আবার এমনও বহু মানুষের জীবনে ঘটে, হয়তো ভালোবেসে একটা মানুষের হাত ধরে পথ চলতে শুরু করেছিল, সেই মানুষটি হয়তো এই মুহূর্তে তার সঙ্গে নেই, এই পৃথিবীতে নেই, পরবর্তীতে দ্বিতীয়বার আবারও হয়তো তার লাইফে প্রেম আসলো, হয়তো কাউকে ভালো লাগলো, এটাও কিন্তু হতে পারে। এই প্রেমগুলো অনেকটা কেমন বলো তো, অনেকটা সময় পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়ে একজন মানুষ, তখন একটা ছায়া জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে যায় এবং কিছুটা বিশ্রাম নেয়। আবারও হয়তো তাকে একা চলতে হবে, কিংবা যদি তাকে ভালো লাগে তাহলে তার সঙ্গে আবারও নতুন করে চলার স্বপ্ন কিন্তু অনেকেই দেখে। কিন্তু ওই যে বললাম, আমাদের জন্য, আমাদের এই সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য অনেক মানুষ রয়েছে যারা কিন্তু দ্বিতীয়বার আবার নিজের জীবনটা শুরু করবে এরকম ভাবনা নিজের মনের মধ্যে এনেও আবারও কিন্তু সেই ভাবনাটা বাতিল করে দেয়। এই যে ভদ্রলোকের কথা আমি বলছি, উনি আমাকে যেটা শেয়ার করলেন যে উনি যাকে ভালোবাসেন সেই ভদ্র মহিলা কিন্তু একজন বিজনেস ওম্যান। তো তাকে ভালো লেগেছে, দুজন দুজনকে ভালো লাগে, কিন্তু হয়তো কেউ কাউকে বলতে পারে না। তার কারণ হচ্ছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা যদি কিছু ভাবে, তারা যদি ভুল বোঝে, এই ভয়েই কিন্তু কিছু বলতে পারে না। তো উনি আমাকে অনুরোধ করেছিলেন যে একটা এই ধরনের ভিডিও করো যাতে মানুষ বিষয়টাকে সহজভাবে অ্যাকসেপ্ট করে। তবে আমি জানি এটা বোঝানো অতটা সহজ নয়। যতক্ষণ না আমরা নিজেরা প্রস্তুত হচ্ছি এটা বোঝার জন্য, ততক্ষণ অন্য কারোর পক্ষে এটা বোঝানো অসম্ভব। তবে একটা বিষয় না আমি খুব করে মানি, সেটা হলো প্রতিটি মানুষের না ভালো করে বাঁচার অধিকার রয়েছে।
প্রাণ খুলে বাঁচার অধিকার রয়েছে। প্রত্যেকে প্রাণ খুলে বাঁচুক, দম বন্ধ করে নিজের ইচ্ছা ভালো লাগাকে গলা টিপে না মেরে প্রত্যেকেই নিজের জীবনটাকে নিয়ে একটু নিজের মতো করে চলুক, নিজের জীবনটাকে নিয়ে নিজের মতো করে ভাবুক এবং নিজের জীবনটা নিজের মতো করে পরিচালনা করুক, এটাই আমি মানি। এবং এর সঙ্গে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখন এই মুহূর্তে প্রেম করছো, ভালোবাসছো, তোমাদের সম্পর্কগুলো যতটা স্ট্রং, এই মানুষগুলোও এই অসময়ে প্রেমে পড়লেও এদের সম্পর্কগুলোও কিন্তু কোনো অংশে কম নয়। এদের সম্পর্কগুলোও কিন্তু ভীষণ স্ট্রং হয়, আমি বলবো আরো বেশি স্ট্রং হয়। তার কারণ এই মানুষগুলির সামনে কিন্তু আর কোনো অপশান থাকে না, তো এরা একে অপরকে খুব করে আগলে রেখে পথ চলতে পারে, পথ চলার জন্যই কিন্তু প্রস্তুত হয়। কিন্তু ওই যে বললাম, অনেকেই নিজের মনের কথা ভয়ে প্রকাশ করতে পারে না। তো আশা রাখবো পরবর্তীতে মানুষ আরো বেশি আধুনিক চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে রাখবে এবং আরো বেশি এই বিষয়গুলিকে সহজ করে নেবে। তুমি কিন্তু তোমার মতামত অবশ্যই কমেন্টস করে জানিও, আমরা তোমার মতামতের অপেক্ষায় থাকবো।